এই একদম কনফার্ম যে এটা হচ্ছে আয়নাঘরই তৈরি করা হচ্ছিল। যে এখানে হচ্ছে ইট ফেলেছে বোঝার জন্য, উনি আর কি মেপে দেখছে যে কতটুকু আর কি ওনার। আচ্ছা, যেহেতু মিথ্যা জিনিসটা অ্যাভয়েড করা উচিত, তাই আমি হচ্ছে আপনাদেরকে ভুল বলেছিলাম। ধানমন্ডি 32 নম্বর বাড়ির পাশেই আন্ডার কনস্ট্রাকশন যে নতুন ভবনটি, তার নিচেই রয়েছে আয়নাঘর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। আয়নাঘর শব্দটির সাথে গত কয়েক মাস আগে পরিচিত হলেও 32 নম্বর ভবনের পাশে ভবনের নিচে যে ফ্লোরটি রয়েছে সেটিকে ঘিরে মানুষের মধ্যে আয়নাঘর সম্পর্কিত কৌতূহল আবারও নতুন করে জেগে উঠেছে। চলুন আমরা দেখে নেই আয়নাঘর উপাধি পাওয়া সেই ফ্লোরটিতে কি কি রয়েছে। আমি সমস্ত আহত ভাইদের পক্ষ থেকে আমি জানাচ্ছি পানিটা সেন্সর করে দেখা হবে, কারণ এই গণহত্যার বিরুদ্ধেই আমরা গুলি খেয়েছি। 5ই আগস্টে আমি বিকেল 5টায় আমি মনে করি না যে আমি বাঁচবো। আমি গুলি খাওয়ার সাথে সাথে কালিমার খাওয়া দাওয়া করতেছিলাম এবং যাওয়ার সময় প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম, কারণ যাওয়ার সময় আমি এক শহীদ ভাইয়ের কবর থেকে ওকে কবরে রেখে তারপর আমি আন্দোলনে নিয়েছিলাম। আমি ওকে আমি এই 9ই আগস্টের বিপ্লবে যারা শহীদ হয়েছে, আমাদের হেফাজত ইসলামের যত আলেম আছে এবং আমরা যারা আছি সবাই এদেরকে প্রকৃতার্থে শহীদ শহীদের গোসল হয় না। কিয়ামতের দিন যেই অবস্থায় তাকে দাফন করা হবে, যেই অবস্থায় তাকে শহীদ করা হচ্ছে, সেই অবস্থায় আল্লাহর দরবারে তো আমি এরকমই এক শহীদ ভাই, শহীদ আব্দুল্লাহ ভাইয়ের নাম আমার এখনো আমাদের ডক্টররা ইচ্ছা করতে সত্ত্বেও পারছে না। এই জন্য আমাদের উন্নত চিকিৎসা যে ভবনকে বলা হচ্ছে যে আয়নাঘর, এই হচ্ছে এদিক দিয়ে মানুষ নিচে ঢুকছে। হ্যাঁ, এইটারই এই যে এই পর্যন্ত যাচ্ছে মানুষ, এখানে এই যে পানি জমে আছে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। বলছে যে আয়নাঘর আসলে যে এখানে হচ্ছে ইট ফেলেছে বোঝার জন্য যে কি পরিমাণ গভীরতা এখানে আছে। হ্যাঁ, কেউ কেউ বলছে খুব বেশি না। এই যে উনি আর কি মেপে দেখছে যে কতটুকু আর কি ওনার। দেখি মানে ওনার হচ্ছে 2 জনের সমান। ও, 1 জনের সমান। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে যে নিচে ওই যে বলে না, আমার যেটা ধারণা আর কি, আমি জানি না, এক একজন এক এক রকম কথা বলছে। তো হ্যাঁ, এই যে এটা হচ্ছে নতুন যে ভবনটি হচ্ছে সেটা দিয়ে দেন ওদিক থেকে আমরা এসেছি এই পর্যন্ত। হ্যাঁ, নিচে অনেকগুলো রুম করা আছে, চলো আমরা সেই পর্যন্ত যাই। আগাও, ধাক্কাধাক্কি করবা না, এখানে আস্তে আস্তে করে নিচে নামবা। ওকে, এখানে হচ্ছে কি অনেকগুলো ফ্লোর আছে নিচে, অনেকে বলছে 2-3টা ধাপ আছে সিঁড়ির। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে এই সিঁড়ি দিয়ে আরও নিচে নামা যাবে, কিন্তু আমি আপনাদেরকে একটু লাইট জ্বালিয়ে দেখাই। এটা হচ্ছে পানি। হ্যাঁ, এটা হচ্ছে পানি, যে কারণে দেখা যাচ্ছে না, হয়তো সিঁড়ি কিন্তু আর দেখা যায় না পানির কারণে। এখানে উঁচু আছে, একটু হাত ধরবো। হ্যাঁ, এই যে এখানে এই রড আছে, নিচে তাকাও। হ্যাঁ, এই যে এই জায়গাটা শুকনা, কিন্তু বাকি জায়গাটা পুরোটাই হচ্ছে পানি। উঁচু। হ্যাঁ, জি। এখান থেকে আর দেখা যায় না, অন্ধকারই দেখা যায় শুধু, কিন্তু নিচে যে পানি ওটা বোঝা যায় না। আমি একদম শেষ পর্যন্ত যদি দেখানোর চেষ্টা করি আর কি, ওই যে হ্যাঁ একটা আলোক রশ্মি দেখা যাচ্ছে চিকন করে, এটাই
হচ্ছে এটার শেষ পর্যন্ত ওয়াল, আর এই যে এটা হচ্ছে পানি। প্রচুর ধুলা উঠছে, যে কারণে ক্যামেরা আসলে কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে, ক্যামেরাটার মধ্যে দেখা যাচ্ছে যে কী যেন উঠছে, প্রচুর ধুলা। এগুলো হচ্ছে কাগজের ছাই। এই যে এইটা হচ্ছে ঢালু করা। আমি হ্যাঁ মা, এই যে উঁচু উঁচু রড করা আছে, তো একটু সাবধানে উঠো। তো এইটা বলার পেছনে আমি যে কথাটা বললাম আপনাদেরকে, যে মানে এই যে মানে এখানে হয়তো বা এটা গ্যারেজের মতন কিছু একটা, আন্ডারগ্রাউন্ড যে পার্কিং, যেটা গ্যারেজ তো না, সরি পার্কিং, কার পার্কিং। কেন বলেছিলাম যে আমার কাছে মনে হয়েছিল যে এটা হয়তো কার পার্কিং। এখানে হচ্ছে পানি। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলি, এখানে একজন ভিডিও করছিল আর বলছিল যে এখান থেকে এদিক দিয়ে ফেলে দিত। উনি নিজেও জানে না যে উনি এখনো পর্যন্ত এদিকে যায়নি। এদিক দিয়ে সামনে আগালে কিন্তু এই পর্যন্ত পৌঁছানো যায়, কারণ নিচে অনেকগুলো পার্টিশন করা আছে, পিলার রাখা, পিলার দিয়ে দিয়ে পার্টিশন করা আর কি। আসলে যে যার মতো পারছে সেই তার মতো বর্ণনা দিচ্ছে, আসলে কারো পক্ষও না বিপক্ষও না, যেটা সিস্টেমেটিক্যালি কথা। এখানে নিচে এই পর্যন্ত পৌঁছানোর জন্য যে জায়গাটা, সেখানে এই যে দেখেন, আপনাদেরকে দেখাই আমি, এরকম কিন্তু নর্মালি কি হয়, পার্কিংয়ের জায়গাগুলোই কিন্তু এরকম করা হয় যে একটু ঢালু। হ্যাঁ আমি সেটাই বলছি যে এই যে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম আর কি, যে এটা হচ্ছে সেই আন্ডার কনস্ট্রাকশনের ভবন। হ্যাঁ, এই ভবনের হচ্ছে এদিক থেকে গিয়ে পেছন পর্যন্ত পৌঁছালে আরেকটু দেখাই, আপনারা যদি কেউ আসেন দু একদিনের মধ্যে, তাহলে হয়তো আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। এই যে এটা দিয়ে ভেতরে ঢুকলেই হচ্ছে গিয়ে ওই আন্ডারগ্রাউন্ডের ওই জায়গাটা। প্রত্যেকটা মানুষই কেউ মানতে নারাজ যে এটা মানে আয়নাঘর নাও হতে পারতো। সবাই একদম কনফার্ম যে এটা হচ্ছে আয়নাঘরই তৈরি করা হচ্ছিল, কিন্তু কেউ বলে না যে সম্ভবত শব্দটা কেউ বলেই না। প্রত্যেকে মানে যারা দেখলাম প্রত্যেকে ভিডিও করছে, নিজেদের মধ্যে কনভারসেশন হচ্ছে, সবাই বলছে এটা হচ্ছে আয়নাঘর। কারো মধ্যে সম্ভবত বা মেবি কথাটাই নাই, সবাই একদম কনফার্ম। এখন আমি যদি বলি যে হ্যাঁ এটা আয়নাঘর হতে পারে, এটা আমার জন্য মিথ্যা হয়ে যাবে। এখন আমি যদি বলি এটা আন্ডারগ্রাউন্ড, সেটাও হয়তো বা মিথ্যা হয়ে যেতে পারে। এ কারণে আসলে আমি নিজেও জানি না। যেহেতু মিথ্যা জিনিসটা অ্যাভয়েড করা উচিত, তাই আসলে বলতে পারছি না। কিন্তু আপনাদের যদি আগ্রহ থাকে, আপনারা অবশ্যই এসে ঘুরে দেখে যাবেন। আর কমেন্টে যারা ঘুরে দেখে গিয়েছেন, কমেন্টে আপনার মতামতটা জানাবেন। বা ভিডিও যারা এই পর্যন্ত দেখলেন, যে আসলে দেখে যতটুকু দেখালাম আপনাদের সাথে, এর বাইরে কিন্তু আর কিছুই দেখা যায় না। যারা ভিডিও করছে মানে এর বাইরে আর যাওয়া যায় না। আসলে আপনাদের কি মনে হলো আমার ভিডিও দেখে, বা যারা ঘুরে গিয়েছেন আপনাদের প্রত্যেকের কাছে কি মনে হচ্ছে এই সিচুয়েশন বা এই জিনিসগুলো দেখে, যে আসলে কি এটার ভেতরে আয়নাঘর ছিল বা আয়নাঘর তৈরি করা হচ্ছিল, নাকি এটার ভেতরে আয়নাঘর এতদিন রাখা হয়েছিল?